তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, সামনেই যাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা মানে এমসিকিউ এর পরীক্ষা, তোমাদের কাছ থেকে আমি একটা অনুরোধ বা একটা রিকোয়েস্ট প্রচুর পরিমাণে পাচ্ছি। স্যার, বাংলা ভাষা ও সংস্কৃতির বইটা নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। তুমি যদি এই বইটা দেখো, এখানে দুটো পার্ট আছে। একটা সংস্কৃতির ইতিহাস মানে গানের ইতিহাস, বিজ্ঞান চর্চার ইতিহাস, ক্রীড়া সংস্কৃতির ইতিহাস, আর একটা অংশ ভাষা। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রথম অংশটা রয়েছে সংস্কৃতির ইতিহাস, ওই অংশ থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরব। কেন? এই আলোচনা থেকে বা এই ভিডিও থেকে যাতে তোমরা একটা আভাস পেয়ে যাও কেমন ধরনের প্রশ্ন হতে চলেছে। আমি জানি এই যে পর্বটা রয়েছে, এই যে প্রথম পার্ট যেখানে গানের ইতিহাস, বিজ্ঞান চর্চার ইতিহাস এবং খেলাধুলার ইতিহাস রয়েছে, এটা তোমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। এত ইনফরমেশন, এত সঙ্গীত শিল্পীর নাম, এত খেলোয়াড়ের নাম, এত খেলার নাম, এগুলো সব তোমরা গুলিয়ে ফেলছো। তাই যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই রকম প্রশ্নই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে বাছাই করে হাজির করছি। এই জায়গাতে তোমার মনে হতে পারে স্যার এই কটা পড়লেই কমন পাবো। যারা এবছর তোমাদের কমনের লোভ দেখাচ্ছেন, এমসিকিউ এ কটা পড়ো কমন পাবে, তারা প্রত্যেকে মিথ্যুক, তারা দায়িত্ব নিয়ে তোমাদের সঙ্গে মিথ্যাচার করছেন। হ্যাঁ, অভিজ্ঞতার নিরিখে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া যেতে পারে, তবে এমসিকিউ কখনোই মুষ্টিমেয় কয়েকটা প্রশ্ন পড়লে কমন পাওয়া যায় না। এই সত্যটা মেনে নিয়েই আজকের ভিডিওটা তোমরা দেখো। তবে আমি এটুকু বলতে পারি, আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো দেখাচ্ছি সবকটা গুরুত্বপূর্ণ। তবে ওই যেটা বললাম, টেক্সট তোমাকে খুঁটিয়ে পড়তেই হচ্ছে। এই প্রশ্নগুলো যেগুলো আজকে দেখাবো, এটা তোমার প্রস্তুতি যাচাইয়ের জন্য একটা পরীক্ষাও তুমি ধরে নিতে পারো। তুমি মিলিয়ে নাও আজকের ভিডিওতে দেখা প্রশ্নগুলির মধ্যে কতগুলো তোমার জানা ছিল। প্রথম প্রশ্ন, নৌকো বাইতে বাইতে শ্রম অপনোদনের জন্য অর্থাৎ শরীরের কষ্ট লাঘবের জন্য পটমাঝিরা যে গান গেয়ে থাকেন বা মাঝি মল্লারেরা যে গান গেয়ে থাকেন, উত্তর হবে সারি গান। জারি শব্দের অর্থ কি? গানের ক্ষেত্রে জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। 3 দাগের প্রশ্ন, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? উত্তর রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের নামের আগে দেখো আমি ইনভার্টেড কমার মধ্যে লিখেছি কবি রঞ্জন। তো তোমাদের আর একটা প্রশ্ন হতে পারে, কবি রঞ্জন উপাধিটি কার? উত্তর হবে রামপ্রসাদ সেনের। চলে যাব পরের প্রশ্নে, টপ্পা শব্দের অর্থ কি? টপ্পা শব্দের আদি অর্থ হলো লাফ। 5 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় সর্বপ্রথম ধ্রুপদ কে রচনা করেন? উত্তর রামশঙ্কর ভট্টাচার্য। আমরা যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে দিচ্ছি, সেরা 50টি প্রশ্ন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এই 50 নাম্বারের পরীক্ষাতে তুমি কত পেলে আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না। 6 দাগ, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। পক্ষী দলের প্রতিষ্ঠাতাকে? শিবচন্দ্র ঠাকুর। এবার 8 দাগ, বাংলা গানে সঞ্চারী এই পর্যায়টি কে যুক্ত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিতে কোন সুরের প্রভাব আর কি দেখা যায় বা কোন সুরের প্রভাব রয়েছে? উত্তর ভাটিয়ালি সুর। 10 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ধনধান্য পুষ্প ভরা এই গানটির আর কি রচয়িতাকে, কে এই গানটি লিখেছেন? যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক করনি, অনুরোধ করব ভিডিওটাতে লাইক করো, যাতে আমরা এই ভিডিওর পরবর্তী পার্ট আরো তাড়াতাড়ি পোস্ট করতে অনুপ্রাণিত হই। যে কোনো একটা গানের নাম দিল, তুমি নির্মল করো মঙ্গল করে, কিংবা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, গানটি কার লেখা? উত্তর রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন কি নামে পরিচিত? কান্ত কবি। 13 দাগের প্রশ্ন, আবারও দুটো গানের নাম দিলাম, যে কোনো একটা পরীক্ষা দিতেই পারে। উঠো গো ভারত লক্ষ্মী বা বলো 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 সবে, গানটির রচয়িতাকে?
অতুল প্রসাদ সেন। চারণ কবি নামে কে বিখ্যাত বা প্রসিদ্ধ? মুকুন্দ দাস। কাজী নজরুল ইসলামের বাগিচায় বুলবুলি তুই, যে গানটা আর কি প্রচন্ড হিট, তোমরা মোবাইলেও শোনো, এটা কোন ধরনের গান? এটা হচ্ছে গজল। ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী, এই গানটি কার লেখা? মুকুন্দ দাসের লেখা। নবজীবনের গান কার সৃষ্টি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্যোতিরিন্দ্র মৈত্র। বাংলা ভাষায় প্রথম প্রাদেশিক ব্যান্ড বা বাংলার প্রথম ব্যান্ড কোনটা? নাম মহিনের ঘোড়াগুলি। 1976 সালে এই ব্যান্ড গঠিত হয়। মোটামুটি আমরা গান থেকে 18টা মতো প্রশ্ন দিলাম। এবার পরবর্তী অধ্যায় অর্থাৎ বিজ্ঞান চর্চাতে চলে যাব। আমাদের দেশে প্রথম বিজ্ঞানসম্মত দূষণ মুক্ত ট্যানারি ও সার সাবানের কারখানা কে স্থাপন করেন? নীলরতন সরকার। বিলেতে ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা বা প্রথম বাঙালি মহিলা চিকিৎসক কে? অবশ্যই এই উত্তরটাও 20 দাগ দিয়ে তোমরা কমেন্টে লিখে জানাবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতা কে? মহেন্দ্রলাল সরকার। কালাজ্বরের প্রতিষেধকের নাম হলো ইউরিয়া স্টিবামাইন। এটা কে আবিষ্কার করেন? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কার জন্ম ও মৃত্যুদিনে চিকিৎসক দিবস হিসেবে আর কি দিনটিকে পালন করা হয়? দিনটা হলো 1 জুলাই। উত্তর ডক্টর বিধান চন্দ্র রায়। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন বিষয় মৌলিক অবদানের জন্য পরিচিত? উত্তর হলো মুদ্রণ শিল্প। তোমরা ইউরাই অ্যান্ড সন্সের নাম তো ক্লাস 10-এ পড়েইছ। কলের গানের রেকর্ড তৈরির কারখানা কে স্থাপন করেন? হেমেন্দ্র কুমার বসু। কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত? একই ব্যক্তি, প্রথম দেশীয় মোটর কার নির্মাতা? উত্তর বিপিন বিহারী দাস। জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা করেন? 1917। উল্টেও প্রশ্নটা দিতে পারে, 1917 সালে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? বিজ্ঞান বিষয়ক পত্রিকা জ্ঞান ও বিজ্ঞান, এটা কে প্রকাশ করেন বা কার হাত ধরে প্রকাশিত হয়? সত্যেন্দ্রনাথ বসু। আধুনিক ভারতীয় রাশি বিজ্ঞানের জনক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 30 দাগ যথারীতি এটারও উত্তর লিখবে। 10, 20, 30 তিনটে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখে গেলাম, যার উত্তর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে। মল্লযুদ্ধ আগে কি নামে পরিচিত ছিল? একটা বিশেষ খেলা আগে মল্লযুদ্ধ নামে পরিচিত ছিল, সেই খেলাটির নাম তোমাকে লিখে কমেন্ট করতে হবে। আর যারা এখনো ভিডিও লাইক করনি বা প্রিয় বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ইনস্টাতে শেয়ার করনি, তারা অবশ্যই শেয়ার করে দিও। কুস্তিগীর গোবর গুহর প্রকৃত নাম কি? যতীন্দ্র চরণ গুহ, বা দিতে পারে গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ব্যাডমিন্টন, দাবা বা ম্যাজিক, এরকম দিয়ে দিল। তার মধ্যে থেকে অপশন তোমাকে বেছে নিতে হবে। পরের প্রশ্নটা তো মানে চাকরির পরীক্ষা পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে। মোহনবাগান কবে আইএফএ শিল্ড জেতে? 1911 খ্রিস্টাব্দে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। মোহনবাগান ক্লাব আর ইস্ট বেঙ্গল ক্লাব কোনটা কবে গঠিত হয়? মোহনবাগান 1889, ইস্ট বেঙ্গল 1920। বাংলা ক্রিকেটের জনককে? তোমরা অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় নামটা লিখতে পারো। অবশ্যই বাঙালি ক্রিকেটে তার একটা বিরাট অবদান আছে, বাঙালি হিসেবে ক্রিকেটে, কিন্তু বাংলা ক্রিকেটের জনক হলো সারদা রঞ্জন চৌধুরী। প্রথম ভারতীয় যিনি সাঁতারে ইংলিশ আর কি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছেন? মিহির সেন। আর ইংলিশ চ্যানেল বিজয়িনী প্রথম বাঙালি মহিলা আরতি সাহা। টেবিল টেনিস খেলাটি পূর্বে আগে কি নামে পরিচিত ছিল? পিং পং। রামায়ণ অনুসারে দাবা খেলা স্রষ্টাকে? রাবণের স্ত্রী বা বউ মন্দোদরী দেবী। আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার, দাবাতে গ্র্যান্ড মাস্টার কে হন? দিব্যেন্দু বড়ুয়া। পশ্চিমবঙ্গে কবাডি প্রসারে গুরুত্বপূর্ণ ব্যক্তি? 4 জনের নাম দিল, এর মধ্যে নারায়ণ চন্দ্র ঘোষ। ভারতবর্ষে ব্রতচারীর উদ্ভাবক গুরু সদয় দত্ত। বাঙালিদের প্রচেষ্টায় প্রথম
স্বদেশী ও সার্কাস, স্বদেশী সার্কাস কি? উত্তর ন্যাশনাল সার্কাস। খুব ইম্পর্টেন্ট এবং একটু আনকমন কোশ্চেন। প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখাতেন, সুশীলা সুন্দরী। বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক গণপতি চক্রবর্তী। পিসি সরকারের পুরো নাম প্রতুল চন্দ্র সরকার। এশিয়ার প্রথম স্বর্ণজয়ী অ্যাথলেটিক্স জ্যোতির্ময়ী শিকদার, বাংলার মেয়ে। আর আজকের লাস্ট প্রশ্ন, পুরাণে কথিত রয়েছে শ্রীকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে ড্যাশ খেলা খেলতেন। কোন খেলা? হাডুডু। 50-এর মধ্যে তুমি কত পেলে আমাকে লিখে জানিও। ভাষা অংশ মানে যেটাকে তোমরা ব্যাকরণ বলো, সেটা নিয়েও এরকম একটা ভিডিও দিলে কেমন হয়, সেই কথাটাও আমাকে কমেন্টে লেখো। এই হচ্ছে আজকের ক্লাস। কেমন লাগলো আজকের এই ভিডিও আমাকে লিখে জানিও। তুমি কত নাম্বার পেলে বা কটা ভুল করেছো সেটাও লিখে জানিও। ভাষার অংশ এভাবে কি দেব, কেমন হয় আমাকে সেটা তুমি বলো। তোমরা অনেকেই বলছো স্যার এই বইটা পড়ান। সত্যি কথা বলতে এই বইটা পড়ানো যথেষ্টই সময় সাপেক্ষ কাজ। যেমন যেটা ইতিহাস, খেলার ইতিহাস, গানের ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস, এটা পড়ানোর বা বোঝানোর কিছু নেই। এটা পড়ে পড়ে তোমাকে আয়ত্ত করতে হবে। যেমন কে কোন গান লিখেছেন, কোন প্রাইজ পেয়েছেন, কোন গানের মধ্যে দিয়ে তার আর কি ক্যারিয়ার শুরু হয়েছে, এগুলো বোঝানোর কিছু নেই। এগুলো বারবার তোমাকে পড়তে হবে, আত্মস্থ করতে হবে। হ্যাঁ, এই অংশটাকে না শর্ট করার কিছু টেকনিক আছে। কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু অংশ তোমরা বাদ দিতে পারো। তোমরা যদি সেই ভিডিওটা চাও তাহলে আমি পরীক্ষার আগে, একদম প্রথমের দিকে দেব না, পরীক্ষার 15-20 দিন আগে কিছুটা অংশ তোমাদের বাদ দিয়ে দেবো, যাতে তোমরা 4 ভাগের 1 ভাগ করে নিতে পারো সিলেবাসটাকে। সেটা চেয়ে থাকলে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। ভিডিওটা দেখবার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ।